ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি। তো কিছু মানি প্ল্যান্টের ডাল নিয়ে আসছিলাম, মানে আমি আমার আম্মুকে দিয়ে আনাইছি। আমার কেন জানি মানি প্ল্যান্টের গাছ ঘরে থাকলে খুব ভালো লাগে। ইনডোর প্ল্যান্ট হিসেবে আসলে সবার বাসায় ম্যাক্সিমাম দেখা যায় যে মানি প্ল্যান্টটাই খুব সুন্দর, মানে এটা খুব সহজভাবেই পাওয়া যায়। তারপরে ঘরের মধ্যে রাখাটাও খুব ঝামেলার না, একটু পানির মধ্যে বা একটু মাটির মধ্যে লাগায় রাখলে এটা ঘরের মধ্যে সুন্দর বেড়ে ওঠে। তো সকালে নাস্তাটা খেয়ে আমি যেহেতু একটু ডায়েটিং শুরু করছি, তো অল্প কিছু খেয়ে, মানে একটা ডিম খেয়ে কিছু শসা খেয়ে তারপরে আমি এই গাছগুলো নিয়ে বসে পড়লাম। তো এখানে আমি আপনাদের প্রথমেই দেখালাম যে কয়েকটা ডাল নিয়ে আসছে আমার আম্মু। তো সেখান থেকে আমি গিয়ে একটা ডাল বড় রাখছি, আর কিছু ডাল গিয়ে আমি একটা পাতাসহ কেটে নিছি দুই পাশে একটু বাড়তি করে। তো সেগুলো আমি একটা ইসের মধ্যে আলাদা করে লাগাবো, আর কিছু গিয়ে দুইটা পাতা করে কাটছি, তো সেগুলো আলাদা করে মানে লাগাবো। তো এইখানে আমি যেইগুলো একটা পাতা করে কাটছি সেগুলো আমি একসাথে বেঁধে তারপরে এরকম একটা কাচের কৌটার মধ্যে পানি দিয়ে রেখে দিছি, যাতে এগুলোর ভিতর থেকে নতুন করে ডাল গজায় বা বেড়ে ওঠে। যেহেতু এগুলো সবগুলোর সাথেই গোড়া আছে, তো এগুলার তেমন কোনো কষ্ট হবে না বেড়ে উঠতে, বেশি সময় নিবে না। তো এখানে দিলাম এগুলা। তারপরে যেইগুলোর গিয়ে যেটা একবারে সম্পূর্ণ বড় করে কেটেছি সেটা গিয়ে একটা বোতলে, কাঁচের বোতলের মধ্যে পানি দিয়ে দিলাম। এটা ঘরের একটা কর্নারে রেখে দিলে খুব সুন্দর লাগবে। তারপর যেটা দুইটা পাতা করে কাটছি সেটা আমি দিয়ে দিয়েছি মাটির মধ্যে, মানে আমি দেখতে চাচ্ছিলাম পানি ছাড়াও মাটির মধ্যে কেমন হয়। এর আগে আমি আমার বাসার মধ্যে মাটির মধ্যে লাগাইছিলাম, কিন্তু ওগুলো সুন্দর হয় নাই, কিছুদিন পরে মারা গেছে। মারা যাওয়ারও কারণ আছে, আমার বিড়ালগুলো এগুলো নিয়ে এত টানা হেঁচড়া করে। তো এখন চিন্তা করছি যে এগুলো আর নিচে রাখবো না, সব উপরে উপরে ঝুলে রাখবো যাতে ওদের হাতের নাগালে না আসে। তো এই কাজকর্ম শেষ করে চলে আসলাম রান্না করতে। এখানে গিয়ে আমি একটু কলিজা গিলা ছিল সেগুলো রান্না করতেছি। তো আমার একটু ঠান্ডা লাগছে, মানে আমার কিছুদিন পর পরই ঠান্ডা লাগে। আমার ঠান্ডার এটা একটা সমস্যা, মানে একটু বেশি পানি নাড়াচাড়া করলে বা একটু বেশি ঘামাইলে আমার ঠান্ডা লেগে যায়। তো এই জন্য ভয়েসটা একটু ভারী ভারী আর একটু পর পর নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই তো আমার কলিজাটা রান্না শেষ, আমি আর রান্নার ডিটেলস ভিডিও দেখালাম না। তো পাশাপাশি আমি গিয়ে একটু লতি চিংড়ি দিয়ে রান্না করে নিছিলাম। তো এখন দুপুরে খেতে বসে গেছি। তো আগে লতি চিংড়ি দিয়ে ভাতটা খাবো, সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিছি, তারপরে কলিজা গিলা যেটা রান্না করছি সেটা দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।